ওইখানে হচ্ছে আলপনা দি আর আলপনা দিদির বর আর আলপনা দিদির মা। তো ওরাই 3 জন ফ্যামিলি। তো ওদের বেমারের কথা এখানে সবাইকে বলছিল। তো অনেকে কিন্তু ভুলভাল কমেন্টে বলছে যে মানে ওদের বেমারের জন্য মানে চিকিৎসা করানো হয় না, তার জন্য মারা গেছে, কিন্তু এগুলো ভুল ধারণা। আমি প্রত্যেক ভিডিও দেখিয়ে এসেছি আর কতটুকু চিকিৎসা হয়েছে না হয়েছে। আলপনা দিদির জন্য অনেক রকমের ডাক্তার দেখাছিল যে ভালো হবে করে, অনেক কিছু অনেক চেষ্টা করছে, চেষ্টা করার পরও কিন্তু মানুষটাকে রাখতে পারলো না, সে সবাইকে ছেড়ে চলে গেল। তো দেখো আলপনা দিদির মুখটা কত হাসি খুশি লাগছে। এত বেমারের মাঝে থেকেও সবার কাছে আসলে বা ক্যামেরা কাছে আসলেও খুব হাসি খুশি থাকে। দেখো ভিডিওটা পুরোপুরি। ব্লাডের টেস্ট বললো যে ব্লাডের টেস্ট করাও, তখন আমরা ভাবছি যে হোমিও খাচ্ছে ঠিক আছে, একটা এলোপ্যাথি জেনারেল ফিজিশিয়ান দেখাই। তো জেনারেল ফিজিশিয়ান দেখালাম ডক্টর সঞ্জয় দত্ত, তোমরা তো নাম শুনেছিলা তখন। তো ডক্টর সঞ্জয় দত্তকে দেখালাম, ডাক্তারবাবু টেস্ট করালো বিভিন্ন রকম ব্লাডের। তো ব্লাডের টেস্ট করাতে গিয়ে সঙ্গে ইউএসজিটাও দিয়েছিল। তো ইউএসজি করে আসলো ওর হচ্ছে গল ব্লাডারের স্টোন, আর যেটা স্প্লিন, লিভারে একটা জিনিস আছে স্প্লিন, যেটা হচ্ছে আমাদের 2 রকম যে ব্লাড আছে, একটা শ্বেত রক্তকণিকা আর লোহিত রক্তকণিকা। এই দুটো রক্তকণিকাকে ঠিক রাখে আর কি, মানে রক্তের যদি আর ব্লাড টেস্ট করে ওর এসছে জন্ডিস, না ওটাতেই ছিল নাকি বলতে পারছি না আমি, জন্ডিস। আর হিমোগ্লোবিন 6.5, তো খুবই কম। তো ডাক্তারবাবুকে আমরা বললাম যে ডাক্তারবাবু ব্লাড দিতে হবে নাকি, বলছে না ওষুধ খেয়ে হয়ে যাবে। তো আমরা ওষুধ খাওয়ার 1 মাস ওষুধ খাওয়ালাম। 1 মাস ওষুধ খাইয়ে দেখছি ওর ব্লাড 6.5 ছিল, সেখান থেকে 6 হয়ে গেছে, কমে যাচ্ছে। তখন আমি আবার বললাম ডাক্তারবাবুকে যে কি করা যায়, বললো যে তাহলে ব্লাড দেওয়ার ব্যবস্থা করতে হবে। তারপর ওকে হসপিটালে নিয়ে গেলাম, যাই হোক যেখানে হোক নিয়ে গেলাম। নিয়ে গিয়ে তো ওখানে ওর যেহেতু 4 বছর আগে ওর একটা অপারেশন হয়েছিল ইউট্রাসে, নিউরোফাইব্রোমা হয়েছিল, তো সেটার অপারেশন হয়েছিল, তখন ও নেগেটিভ ব্লাড ওকে দিয়েছিলাম। এবার যেহেতু ওকে ভর্তি করিয়েছি সকাল সকাল, আর ব্লাড ব্যাংকের 4টার মধ্যে কিন্তু ব্লাড দিতে হবে ডোনার, আর রাত্রি 10টায় ব্লাডটা দেবে। এবার আমি ডোনার সঙ্গে নিয়ে গেছি, ও নেগেটিভ। হ্যাঁ, এবার হসপিটাল থেকে যেখানে ভর্তি করেছি ওখান থেকে বলছে যে ওর ব্লাড গ্রুপ ও নেগেটিভ না, এবি পজিটিভ। রক্ত টেস্ট করে সবাই জানো সেটা। হ্যাঁ, তো তখন তো আমার মাথা খারাপ, ও যে এটা কোনোভাবে হতে পারে না, কারণ আমি ওকে 4 বছর আগে ব্লাড দিয়েছিলাম ও নেগেটিভ, আর এখন এবি পজিটিভ আসছে, এটা হতেই পারে না। সব ল্যাবে পরীক্ষা করালাম, 4-5টা ল্যাবে, সব জায়গায় এবি পজিটিভ। হসপিটালে গেলাম, ওখানেও এবি পজিটিভ, ওরাও 2বার টেস্ট করে বলছে এবি পজিটিভ। আমি কঠিন সমস্যার মধ্যে পড়ে গেলাম। আমার যারা পরিচিত ডাক্তারবাবুরা আছেন, আমাদের সঙ্গে কন্ট্যাক্ট রেখেছেন নাম্বার, তো তাদেরকে ফোন করলাম। ডাক্তারবাবু বলছে যে তুমি ব্লাডটা দিও না, আমি ভালো ওষুধ লিখে দিচ্ছি, ওই ওষুধ খেলে শরীরে ব্লাড হয়ে যাবে ভালো। আর আমি রিস্ক নিলাম না, কারণ এবি পজিটিভ তো দেওয়া যাবে না, কারণ ওর ব্লাড গ্রুপ ও নেগেটিভ, আমি এবি পজিটিভ দেওয়া যাবে না। হসপিটাল থেকে বলছে যে ওর এবি, হ্যাঁ আগেরটা ভুল ছিল, এখনকারটা ঠিক। তার কারণ এবি পজিটিভ যাদের রক্ত, তারা রক্ত গ্রহিতা নাকি, মানে ও নেগেটিভ নিতে পারে, ওই জন্য হয়ে গেছে। আমি বললাম এইরকম কাজ তো হবে না, কারণ এগুলো সিস্টেম আজ থেকে 10 বছর আগে বা তারও আগে ছিল, কিন্তু এখনকার দিনে যার যেটা গ্রুপ সেই গ্রুপই নেওয়া হয়, বা সেই গ্রুপই দিবে হসপিটাল থেকে, ব্লাড ব্যাংক থেকে, অন্য গ্রুপে রক্ত দিবে না। যতই ওকে দিতে পারে, ও তাকে দিতে পারে, ওরকম সিস্টেম নেই এখন। আমি বাড়ি নিয়ে চলে আসলাম, ভাবছি যে আরো 2 মাস ওকে খাওয়াই, ভালো ভালো আয়রনযুক্ত খাবার, যেমন মোচা, থোর, সব, তারপর হচ্ছে অনেক টেস্ট করা হবে। হ্যাঁ, তারপর হচ্ছে টেস্ট করার জন্য নিয়ে এসেছে বিশেষ করে অনেক কিছু খাবার খাওয়ানো হলো, বেদানা। তো 2 মাস বাড়িতে বসিয়ে এই সমস্ত আয়রনের ট্যাবলেট তো চলছিল, তার সঙ্গে এই সমস্ত খাবার চলছিল, বেদানা, কুলেখাড়া, 1 গ্লাস করে কুলেখাড়া খাওয়াতাম। 2 মাস না, 21 দিন মতো। না 21 দিন। এবার তখন আমরা চিন্তায় পড়ে গেলাম,
1 মাস কিন্তু এরকম ওষুধ খাওয়ালাম আর এইরকম আয়রন যুক্ত খাবার খাওয়ালাম। খাওয়ানোর পর ওর হচ্ছে হিমোগ্লোবিন চেক করাতে গিয়ে দেখি হিমোগ্লোবিন 3.6। আরো মাথা খারাপ যে 1 মাস আগে ওর ব্লাড ছিল 6, তার 1 মাস আগে ছিল 6.5, আর এখন 3 মানে 3.5 হয়ে গেছে, মানে ইমিডিয়েট। সবার সঙ্গে কথা বললাম, বলছে যে ইমিডিয়েট ওকে আগে ব্লাড ট্রান্সপ্লেশন করতে হবে, না ছাড়া কিন্তু রোগী সমস্যা হয়ে যাবে। তখন হসপিটালে ওকে গিয়ে ভর্তি করে দিলাম। ভর্তি করে আবার ওরা অন্য একটা মানে নার্সিং হোমে, ওখানে ওরাও বলছে এবি পজিটিভ। হসপিটালে গেলাম, বলছে এবি পজিটিভ ডোনার নিয়ে আসো। ঠিক আছে, এবি পজিটিভ ডোনার ম্যানেজ করলাম। আমার এক বন্ধু, নাম হচ্ছে ননীগোপাল বর্মন, বাড়ি দাঁড়ালে, আমার সিভিক বন্ধু, ভালো সম্পর্ক, খুব ভালো ছেলে। এবার খুব উপকারী ছেলে, মানে কি বলবো, ও ব্লাডের কথা শুনে ও বলছে যে আমি দিব, মানে আমাকে রাখিস, তোর জবে লাগবে। ওর এত অসুবিধা, যেদিন আমাকে ব্লাড দেয় সেদিন ছিল সম্ভবত শুক্রবার কি শনিবার এরকম হবে। একদিন পরে ওর বোনের বিয়ে, নিজের বোনের বিয়ে, তাও আমাকে দিয়েছে যে আমি দিবই, আমার যা হবে হবে। তো যাই হোক, এবি পজিটিভ ব্লাড নিয়ে হসপিটালে জমা করলাম, বললো রাত্রি 10টায় এসে নিয়ে যাওয়া। এবার রাত্রি 10টায় ব্লাড নিতে গিয়ে সবাই গিয়ে ব্লাড দিচ্ছে, আমাকে দিচ্ছে না। আমি বলছি কি ব্যাপার, ম্যাডামটা চুপচাপ আছে। তখন যে ম্যাডামটা ব্লাড চেক করে, তাছাড়া হসপিটালের ডক্টররাও আছেন, বলছেন যে তোমার ব্লাডটা 8 রকমের পরীক্ষা করে বের হয়েছে, ও নেগেটিভই হয় তোমার ওয়াইফের। তখন আমি একটু রিল্যাক্স ফিল করলাম যে যাই হোক, অনেক বড় বিপদের মুখ থেকে বেঁচে গেলাম। এই কথাটা অনেককে বললাম, সঙ্গে সঙ্গে তো সবার মাথা খারাপ কথাটা শুনে, যে হাই সর্বনাশ, বিশাল, মানে এটা একটা দুর্ঘটনা হয়ে যেত। তো বলছে যে তুমি কালকে ও নেগেটিভ ডোনার নিয়ে আসো, তোমাকে দিয়ে দেবো। আর তুমি যেহেতু আমাদেরকে একটা এবি পজিটিভ দিলে, তার বদলে তোমাকে একটা চেষ্টা করব ও নেগেটিভ দেওয়ার। তো পরের দিন একটা লোকের ও নেগেটিভ মানে এবি পজিটিভ দরকার, ওর আবার যে ডোনার সে আছে ও নেগেটিভ। তো হসপিটাল থেকে বললো যে ওই ডোনারটাকে আমি এই ব্লাডটা দিয়ে দিচ্ছি, আর ও তোমাকে ও নেগেটিভ দিয়ে দিবে। আমি বললাম দিয়ে দেন, আমার তো লাগবে না, অন্য কারো উপকার হোক। আমি বলেছি যে আমার মানে যদি ব্লাডের বদলে ব্লাড যদি আমি নাও পাই, তাও ওকে দিয়ে দেন। তো পরের দিন ও নেগেটিভ ব্লাড ডোনার নিয়ে হাজির হয়েছে। এবার যে ব্লাডটা দেবে সে প্রেগনেন্ট ছিল, এরকম একটা ব্যাপার ছিল 3 মাসের। তো ওই জন্য ওর ব্লাডটা নেওয়া যাবে না। আমি বললাম থাক, নিতে হবে না, ওকে দিয়ে দেন। তো যাই হোক, হসপিটাল থেকে ওকে দিয়ে দিয়েছে, আর আমি ও নেগেটিভ ডোনার নিয়ে হসপিটালে দিয়ে দিলাম 10টা না 1টার দিকে। তারপর হ্যাঁ, এবার আমাকে বললো তুমি রাত্রি 10টার সময় এসে ব্লাডটা নিয়ে যাবা। রাত্রি 10টার সময় ব্লাডটা আমি নিতে গেছি, বলছে যে তোমার ব্লাডটা আবার রিচেক হবে, মানে আবার রিকাউন্ট হবে করে আমরা স্যাটিসফাই, মানে আমাদের যদি স্যাটিসফাইড হই তাহলে আমরা তোমাকে পরের দিন 11টার সময় ব্লাডটা দিয়ে দিব। আর যদি আমাদের কনফিউশন থাকে যে ক্রিটিক্যাল, তাহলে আমরা মেডিকেলে পাঠাবো, মালদা মেডিকেলে না কোথায় পাঠাবে। তো সেখান থেকে আবার ভালো ল্যাবে পরীক্ষা হবে, পরীক্ষা হয়ে তারপর তোমাকে ব্লাডটা দেওয়া হবে, তার আগে দিতে পারবো না। তো আরো টেনশন, ব্লাড ওকে দিতে হবে আর্জেন্ট। তো ওয়েট করলাম, পরের দিন সকাল 11টার সময় গেলাম, তখন বলল যে হ্যাঁ তোমাদের ও নেগেটিভই নিয়ে যাও। তখন নিয়ে এসে ওকে ব্লাডটা দেওয়া হয়েছে। 3টে ব্লাড দেওয়া হয়েছে, 4টে দেওয়ার কথা ছিল। যিনি আমাদের মানে ওকে দেখছিলেন, যেই ডাক্তারবাবু, উনি বললেন যে তো 3টে ব্লাড দেওয়া হয়েছে। 3টে ব্লাড দিয়ে ওর হিমোগ্লোবিন 3 থেকে 7.7 কি 8-এর কাছাকাছি এরকম হয়েছে। আর কলকাতায় নিয়ে যাব, ব্যারাকপুর নৈহাটিতে ডক্টর এইচ.এস. পাঠককে দেখাবো। তো উনি নেই, আগামী সোমবারে আসবেন। তারপর ওই জন্য আমরা টিকিটটা নষ্ট করে দিয়ে আবার টিকিট কেটে ফেলেছি অলরেডি। কে তৎকালে কাটতে যাবে, প্রিমিয়াম তৎকালে কেটেছিলাম, আমাদের আর্জেন্ট যেতে হবে, ফালতু আমাদের অতগুলো টাকা নষ্ট হয়েছে। তো আমরা আগামী বৃহস্পতিবারে যাব, ওখানে গিয়েও প্রতিদিনই লাইভ করব, তোমাদের সঙ্গে যুক্ত থাকবো। আমরা কি করছি, কি হলো, মাকে নিয়ে যাব, সবকিছু জানাবো তোমাদের। এদিন তো মাকে নিয়ে নি, ভাবলাম ক্যান্সেল হয়ে গেল যখন, এবার নিয়ে যাব। আর আবারও অনেকে বলছো যে ওর কি হয়েছে। আর আরেকটা কথা বলি, সবাই একটা করে লাইক করবা ভিডিওতে, আর পারলে তোমাদের টাইম লাইনে শেয়ার করে দিও, না পারলে কোনো ব্যাপার না। আর বড় মা আছে, ওখানে মানসিক করেছে গুগা, ওই বড় মার কাছে মানসিক করে নাকি সবকিছু পূর্ণ হয়। তাই আমি বলছি মাকে নিয়েই যাই, তাই দেখতে পাবে।
আর এবার আমি একটা কমেন্টের উত্তর দিই। মোহন কুমার লিখেছো, দাদা বৌদির কি সমস্যা? ওর হিমোগ্লোবিন কম, WBC শরীরে বেড়ে যাচ্ছে। রক্ত হ্যাঁ, শুকিয়ে এক যাচ্ছে, নাম্বার। প্রত্যেকদিন শুকিয়ে যাচ্ছে। 2 নাম্বার কারণ হচ্ছে স্প্লিন বড় হয়েছে। 3 নাম্বার হচ্ছে গলব্লাডারে পাথর আছে। তারপর হচ্ছে কি বলবো, তারপর আরো কনফিউশন আছে জন্ডিস আমাদের, আছে। জন্ডিস আছে। তারপরেও ডাক্তারবাবু বলছে যে থ্যালাসামিয়া হতে পারে, সি টাইপ থ্যালাসামিয়া হয়েছে হতে হবে। তো সেই জন্য আমরা ডাক্তার। যাচ্ছি কলকাতায় দেখাবো। আর আমরা ব্লাডের রিপোর্ট তো অত ভালো বুঝি না, যেটা ইউএসজি রিপোর্ট ওটা বুঝি, মোটামুটি বোঝা যায়। আর ওগুলো অত ভালো বুঝতে পারি না। জন্ডিসটা হালকা আছে, খুব একটা বেশি না। WBC কত আছে? ফেরায় না। আচ্ছা, তাহলে তোমাদের বাড়ি ওই নৈহাটিতে? ওই জন্য মাকে নিয়ে যাচ্ছি, যেতাম না। আচ্ছা, RBC মানে সুগার। আচ্ছা ও আচ্ছা, তাহলে ওটা হ্যাঁ। না, অন্যটা হলো। যাই হোক, আর কিবা হলো ঠিকই ডাক্তারের বলেছো কি ওটা। কথা? এটা আমি আজকেই দেখছিলাম, মানে একটা টিভিতে ইয়েতে মোবাইলে, RBC মানে সুগার অ্যাকচুয়ালি। তো তারপর হচ্ছে মৌসুমী মিত্র, দিদি কেমন আছো? বর্ষা ডিএস সিংহ, ভালো আছি মোটামুটি। এখন কেমন আছো দিদি ভাই? এই তো চলে যাচ্ছে মোটামুটি, রক্ত ভরিয়ে একটু ভালোই আছি। আর আমাদের বাড়ি কি জানি জিজ্ঞাসা করলে না, বলছি আমাদের বাড়ি ইন্ডিয়াতে, দক্ষিণ দিনাজপুর জেলা, তপন থানা, নাকড়াকুড়ি গ্রাম। তার মানে অনেকে যারা বাংলাদেশ থেকে আছেন তারা ভাবেন যে দক্ষিণ ওখানে একটা দিনাজপুর আছে দিনাজপুর তো, আছে নাকি বলে তো বাংলাদেশ। ওই জন্য ভাবে যে আমাদের বাংলাদেশে মনে হয়, কিন্তু না, আমরা ইন্ডিয়া থেকে। ঘটনাটা হচ্ছে, শরীর কেমন আছে লিখেছেন অঞ্জনা দাস। শরীর এখন ভালো আছে মোটামুটি। এখন গত ঝামেলায় 3 একটু মাস কেটেছে। আগে ওর শরীরের এই যে গাঁটে গাঁটে যেগুলো গিরা আছে, এই গাঁটে গাঁটে ব্যথা হয়েছিল। ঠিক আছে, ব্যথাটা ঠিক হচ্ছে না। লাগে না, মালটা ভুলে যাবে। পিয়ুষ মাঝি, কেমন আছো দাদা, কেমন আছো বৌদি? ভালো নেই, আমার জ্বর সর্দি, ওরও শরীর ভালো না, এই তো ব্যাপার। এই চলে যাচ্ছে ওইভাবে, ভালোই আছি। অসুখ তো থাকবেই দেহ থাকলে, আর কি। বা কোথায় ভালো ল্যাব আছে যেগুলো ব্লাড টেস্ট করব, তাহলে আমাদের সুবিধা হবে। তো তোমরা সবাই খুব ভালো থাকো, এখানেই স্ট্রিমটা শেষ করছি। হরে কৃষ্ণ।